মাগুরার শ্রীপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর ভুয়া পরিচয় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা ৪টি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, অপহরণে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার ২৬ আগস্ট এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদাত হোসেন। আটক ব্যক্তিরা হলেন মোছা আসমা খাতুন, মোহাম্মদ হাসানুজ্জামান হাসান, মোহাম্মদ ওসমান গনি, সালমান শাহ, মোহাম্মদ সাব্বির হোসেন, মোহাম্মদ সাকিব ও মোহাম্মদ আল আমিন হোসেন। তাদের বাড়ি মাগুরার শালিখা উপজেলা, ঝিনাইদহ ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার জানান, মঙ্গলবার ২৫ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাকল পুলিশ ফাঁড়ির সদস্যরা জানতে পারেন শ্রীপুর থানার নাকল পশ্চিমপাড়া এলাকায় একটি নোয়া মাইক্রোবাস সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। বিষয়টি নাকল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মালেক পুলিশ সুপারকে জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্থানদার খায়রুল হাসান রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। এ সময় এক নারীসহ ৭ জনকে আটক করে পুলিশ। তাদের এই অভিযানের মাধ্যমে ওই নারীকে অপহরণের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ৪টি জ্যাকেটে সিআইডি লেখা ছিল। এছাড়া একটি খেলনা পিস্তল, একটি নোয়া মাইক্রোবাস ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটি চাঞ্চল্যকর ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটি হলো যে মাগুরা জেলা পুলিশ কর্তৃক ৭ জন ভুয়া সিআইডি সদস্য আটক। মাগুরা শ্রীপুর হতে নারী অপহরণের চেষ্টা ব্যর্থ। তো আমাদের এই যে একটি সফল একটি অভিযান, সফল একটি অর্জন, এটি আপনাদেরকে অবহিত করার জন্য মূলত আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। ঘটনাটি হলো যে আজ অর্থাৎ এই ২৬ তারিখ রাত, দিবাগত যে রাত, সেই রাত ১টার দিকে আমাদের নাকল ক্যাম্পের ইনচার্জ মালেক, এসআই মালেক ও আমাকে ফোনে অবহিত করে, স্যার একটি মাইক্রোবাস সন্দেহজনকভাবে এদিক সেদিক ঘোরাফেরা করছে নাকল এলাকায়, নাকল পশ্চিম পাড়াতে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, ওদের গতিবিধি পর্যবেক্ষণ করো, তোমরাও ওদেরকে ফলো করো। আর পাশাপাশি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনস থান্ডার খায়রুল হাসানকে আমি নির্দেশনা দেই সেখানে যাওয়ার জন্য। তো নির্দেশনা পেয়ে থান্ডার খায়রুল হাসান, শ্রীপুরের অফিসার ইনচার্জ এবং নাকল ফাঁড়ির ইনচার্জ, নাকল ক্যাম্পের ইনচার্জ মালেক, তাদের এই ৩ জনের নেতৃত্বে, আমাদের খায়রুলের নেতৃত্বে একটি সফল অভিযান পরিচালনা করা হয় এবং সেই মাইক্রোবাস হতে ৭ জন ব্যক্তিকে, যার মধ্যে একজন নারী ছিল, আমরা সিআইডির পোশাক অর্থাৎ যে কোটি থাকে সেই কোটি পরিহিত অবস্থায় গ্রেপ্তার করা হয়, যাদের কাছে আমরা একটি খেলনা পিস্তল পাই। পরবর্তীতে তাদের পুলিশ হেফাজতে নিয়ে আসার পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে আমাদের শ্রীপুরের যে নাকল, এই নাকল এলাকাতে শ্রাবণী নামক একজন নারী, যার ১ বছর আগে বিয়ে হয়েছিল তার স্বামী মোস্তাকের সাথে, মোস্তাকের সাথে। তো সেই মোস্তাকের সাথে বিয়ে হওয়ার পর আবার পরবর্তীতে তার সেখানে ডিভোর্স হয়ে যায় এবং পরবর্তীতে বিয়ে হয় তার ঝিনাইদহ সদরের শিমুল নামে এক ব্যক্তির সাথে। তো সেই ব্যক্তির বিয়ে হওয়ার পরে আবার তার প্রথম যে স্বামী, সেই স্বামী তাকে আবার নিয়ে চলে আসে। সেটা ঘটনা হলো ৭ থেকে ১০ দিনের মধ্যে তাকে আবার তার প্রথম স্বামী তাকে উদ্ধার করে নিয়ে চলে আসে। তো চলে আসার পরে এই সংক্ষুব্ধ দ্বিতীয় স্বামী সে একটি পরিকল্পনা করে যে কী করে তার এই স্ত্রীকে আবার সে ফিরে পেতে পারে। তো তারই ধারাবাহিকতায় সে এই যে ৭ জনকে গ্রেপ্তার করেছি আমরা, এই ৭ জনের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয় যে তার স্ত্রীকে তারা ফিরিয়ে নিয়ে এনে দিবে, অপহরণ করে তার কাছে ফেরাই দিবে। তো তারই অংশ হিসেবে গতকাল রাত ১টার দিকে এই ঝিনাইদহ থেকে এই সংঘবদ্ধ চক্রটি সিআইডির পোশাক পরিহিত অবস্থায় এবং একটি খেলনা পিস্তল সহ এই শ্রীপুরের নাকুল এলাকাতে আসে এবং তারা সেই বাড়িটি মূলত খুঁজতে থাকে। তো অর্থাৎ সেই যে নারী শ্রাবণী, তাকে অপহরণ করার প্রস্তুতি নিতে থাকে। তারই মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে সেই গাড়িসহ
আমাদের থানা এলাকায় নিয়ে আসে। তো এটি আমাদের জন্য একটি বড় সফলতা বলবো মাগুরা জেলা পুলিশের জন্য। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার থানার খায়রুল হাসান ওর নেতৃত্বে যে সফল অভিযানটা হয়েছে, এবং আমরা আশা করছি যে এদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা যথাযথ প্রয়োগের মাধ্যমে। এই চক্রের যারা আসামি তাদের পিসিপির আমরা যাচাই করেছি, এর মধ্যে বিভিন্ন মার্ডারারও রয়েছে, অর্থাৎ খুনি রয়েছে। এদের বাড়ি কিন্তু বিভিন্ন জায়গায়, আপনার ঝিনাইদহে আছেন, তারপরে ভুরুঙ্গামারি কুড়িগ্রামে আছেন, এরকম করে বিভিন্ন জায়গা থেকে এরা যারা এই জাতীয় অপহরণ চক্রের সাথে জড়িত তারা কিন্তু এই চক্রের সদস্য। তো এরা এরকম মিসগাইড করে, অর্থাৎ আমাদের অনেক সময় আমাদের সিআইডি, তারপরে আমাদের ডিবি বা র্যাবের পোশাক পরিধান করে নিজেদেরকে আড়াল করে এরা কিন্তু এই জাতীয় অপহরণের মতো ঘটনা ঘটিয়ে থাকে। তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই।